গরম ভাতে দারুণ খেতে। হ্যাঁ বন্ধুরা, এমন স্বাদের মটন রান্না করলাম যে সবাই খেয়ে পুরো পাগল। এটা সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে ম্যাগনেট করে কিন্তু এদিকে রেখে দিয়েছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে লাল করে কিন্তু আলুগুলো কিন্তু ভেজে নিলাম। তারপরে আর কি দিয়ে দিলাম ফোড়নে যা যা লাগে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে দিলাম কিন্তু মাখানো মাটনটা। আর কি এবার কিন্তু হালকা আছে আস্তে আস্তে করে কিন্তু কষাতে হবে। আর এদিকে দেখো বাবু কিন্তু এদিকে খেলা করছে, তো কী নিয়ে খেলা করছে তোমরা একবার দেখো। তো গাড়িগুলো কিন্তু বার্থডেতে পেয়েছিল। তারপর কি প্রথম প্রথম খেললো, তারপরে ব্যাস উঠিয়ে রেখে দিল। বাচ্চারা যে কোনো জিনিস পেলে প্রথমেই খেলে, তারপরে কিন্তু রেখে দেয়। তো তেমন কিন্তু আমার বাড়িতেও। তো অনেকদিন পর দেখো আবার গাড়ি নিয়ে খেলা করছে, যেহেতু আজ রবিবার স্কুল ছুটি। আর দেখো চশমা পরে তো একদম লাগছে সৌরভ যোশী। আর কি এদিকে কিন্তু ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো এদিকে কিন্তু মটনটা আমার আস্তে আস্তে কিন্তু ভালো করে কিন্তু কষছে। মাটনটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে দেখো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আবারও কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেল এখানে মাটন মোটামুটি কমপ্লিট। রান্না দেখে কিন্তু অবশ্যই বলবে যে রান্নাটা কিন্তু কেমন হয়েছে। ভাতে খেয়ে কিন্তু বেশ জমে গেছিলো বন্ধুরা। তারপরে দেখো চলে এলো আমার ছোট্ট বর। তাকে দেখো আমি একটু আদর করে দিলাম বন্ধুরা। ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো পুচকার মাকে দিয়ে দিয়েছি খেতে, মা ওদিকে খাচ্ছে। ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, টাটা।